হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছো তোমরা? ভালো স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি অবস্থা তোমাদের পড়ালেখার? ভালো। হ্যাঁ, ভালো এবং ভালো করতে হবে। তোমরা যারা এখানে ওয়ান পয়েন্ট একাডেমিতে ক্লাস করো তারা যেন আহ, যে স্কুলে পড়াশোনা করো না কেন সেখানে যেন ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে? এক থেকে এক থেকে তিনের মধ্যে ইনশাল্লাহ থাকা চাই। হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় যে কোনো বিষয়ে, ঠিক আছে? আচ্ছা, বইয়ের বাইরে কি কখনো কোনো প্রশ্ন আসে? না স্যার। বইয়ের বাহিরে নো কিন্তু স্যার। তুমি তুমি যদি বইটা ভালোভাবে পারো তাহলে কিন্তু অবশ্যই পারবা। হ্যাঁ, বই পারলে দাঁড়াও আমি একটু অ্যাডমিট করে নেই। হ্যাঁ, অনেকে জয়েন হচ্ছে তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোমরা কেমন আছো? জি স্যার, ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? সবাই ভালো? ইয়েস স্যার। আচ্ছা, কালকে যে পড়া দিছিলাম, অনেকে হোমওয়ার্ক দিয়েছো, অনেকে হয়তো জমা দাওনি। হ্যাঁ, তো আসলে সবাই কি টপিকটা বুঝতে পারছিল কিনা সেটা বলো তো। ইয়েস স্যার। কালকে যে পড়িয়েছিলাম, শোনো, ওইখানে নিচে যুক্ত বর্ণ ছিল। তো যুক্ত বর্ণটাও আজকেও আমি দেখাবো, যেহেতু কালকে পড়া দিয়েছিলাম। তো এখন তোমরা বলো যে কারো কোথাও প্রবলেম আছে কিনা, মানে আগের যে টপিক যেটা পড়াইছি। নো স্যার। স্যার। সবাই ভালোভাবে বুঝতে পারছিল? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কথা কি ঠিক মতো শোনা যায়? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ সবাই আমার কথা? আমাকে দেখতে পাচ্ছ? জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে কালকের টপিকে কারো কোনো প্রবলেম নাই নাকি? আছে কি ইয়েস কারো স্যার। প্রবলেম? না স্যার। নো স্যার। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা। হ্যাঁ, স্যার কি পড়াচ্ছেন? হ্যাঁ, পড়াবো, এখনো পড়া শুরু করিনি, তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, ওকে, আমরা চলে আসি আমাদের পড়ায়। তাহলে আহ, তোমার কালকের যে টপিক ওটায় কোনো প্রবলেম নাই কারো? না স্যার। নো স্যার। আচ্ছা, এইখানে দেখো, যুগ কালকের টপিকে তোমার যুক্ত বর্ণ, এটা একটু ছিল। যুক্ত বর্ণটা আমি ওই যে সেকেন্ড পার্টে তোমাদের দেখাই দিছি, ওইগুলাই আসবে। হ্যাঁ, তো আমি ইয়েস ওই স্যার। গ্রামাটিক্যাল পার্টে আরো দেখাই দিব, প্রবলেম নাই, তোমাদের যদি আছে। এই দেখো, এই যে এটা একটা টপিক ছিল যেটা আর কি পড়ানো হয়নি কালকে। জোড়ায় বসে শব্দ তৈরির খেলা করি, ঠিক আছে? তো এইখানে আমরা কি করব? শব্দ তৈরি করব। দেখো, আচ্ছা, এই যে এখানে কি হইছে, প্রথম অক্ষর কি আছে? ক। দ্বিতীয়টা কি আছে? লা। তাহলে দুইটা মিলে কি হয়েছে? কলা হয়েছে না? ইয়েস স্যার। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করো, কলা হয়েছে না? ইয়েস ইয়েস স্যার। স্যার। এখন দেখো, এই যে দ্বিতীয়টা যেটা আছে, এটা থেকে আবার এখানে শুরু করতে হবে। এই দেখো, এটা সোজাসুজি আছে না? তাহলে ল থেকে শুরু করতে হবে।
আচ্ছা ল এর সাথে তা দিলে কি হয়? লতা হয় না? Yes, sir. তাহলে এইখানে কি হবে? এইখানেও কি হবে? এইখানে হ্যাঁ এইখানে ত হবে। তাহলে তুমি চাইলে যে কোনোটা একটা ইউজ করতে পারো। আচ্ছা ত হলে এখানে আমি কি লিখে মিলাতে পারি? ল লিখলে তাল হয় না? তাল। No. আবার এই ল থেকে শুরু করতে হবে। তাহলে আবার কি লিখতে পারি? Lal. আচ্ছা লাল। আবার যদি লাল লিখি ল লিখে আবার ল থেকে শুরু করতে হবে। তাহলে তারপর কি লিখবো? হ্যাঁ দেখো লতাটা এর আগে লেখা আছে। লতাটা একবার হইছে, আরেকবার আমি লতা লিখবো না, আরেকবার অন্যটা লিখতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? Lichu. হ্যাঁ লিচু হতে পারে, লোভ হতে পারে। এখানে দেখো লোভ হবে না কেন? এখানে তো ল আছে, ঠিক আছে? তোমার লতা বলতে লিচু বলতে পারো, হ্যাঁ লিচু বলতে পারো, তারপরে তোমার লোভও বলতে পারো। বুঝতে পারলা? মানে ওই শব্দটা যেন হয়। Yes, sir. আচ্ছা দেখো তাহলে এখানে যদি লিচু হয়, লিচু, তাহলে আবার চু দিয়া এখানে শুরু করতে হবে। তাহলে এখানে কি লিখতে পারো? আবার ল লিখতে পারো, চুল। হ্যাঁ তারপর আবার ল দিয়ে এভাবে সম্পূর্ণ বক্সটা পূরণ করতে হবে। করতে পারবে না? Yes, sir. বলো সবাই পারবা কিনা বলো। Yes, sir. কারো প্রবলেম থাকলে আমি ই করে দেব, সমাধান করে দেব। সবাই একটু রেসপন্স করবা। দেখো তাহলে এটা বুঝতে পারলা এই বক্সটা? Yes, sir. আর এখানে যুক্ত বর্ণ, ওই যে সহজ সহজ যুক্ত বর্ণ। দেখো এইখানে কি কি যুক্ত বর্ণ আছে? এই দেখো এইখানে বলো তো কোথায় কোথায় যুক্ত বর্ণ আছে? এইখানে আছে না? Sir. নয় ল। এইখানে আছে না? তারপর এটা এটা আছে না? হ্যাঁ আবার জঙ্গল জঙ্গল। তারপরে পান্নার টাকশাল। হ্যাঁ এখানে যেহেতু এই যে তোমার বিসর্গ চিহ্নটা আছে, আচ্ছা এখানে দিতে হবে না, টাকশাল দিতে হবে না। হ্যাঁ টাকশাল না করলে হবে। এই যেমন এরকম আছে, ঠিক আছে, অনেকগুলো আছে। হ্যাঁ 6 নাম্বার। তুমি কি পরে জয়েন করেছো? আচ্ছা 6 কোথায় বুঝো নাই তুমি বলো? জি আরেকবার বলো, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। ও না, এটা হোমওয়ার্ক। শুনো, এটা তোমার এইটুকু আমি যে যতটুকু বুঝাই দিলাম, এখন কি পুরোটা পূরণ করতে পারবা কিনা তোমরা সেটা বলো। Yes, sir. হ্যাঁ তাহলে আমি হোমওয়ার্ক যেটা দিব এটা আমি তোমাদের লাস্টে বলে দিব, ঠিক আছে? আচ্ছা যুক্ত বর্ণগুলো আমি আরেক জায়গা থেকে দেখাবো। এই দেখো এই যে এখানে কিছু যুক্ত বর্ণ আছে, এগুলা খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা যাব। হ্যাঁ আগে আমরা আমাদের মেইন টপিকে আসি। তাহলে তোমরা কবিতা সবাই কি পড়ছিলা? সবাই পড়ছিলা 8 লাইন? আচ্ছা সবাই মুখস্থ করছো? আচ্ছা সবাই সবাই একটু আমাকে একসাথে পড়া দাও তো। বলো সবাই একটু বলো, না দেখে বলবা। আচ্ছা দাঁড়াও, আমি যে কোনো একজনকে আমি ধরি। হ্যাঁ তোমরা কি সবাই এখানে যারা আছো সবাই কি 8 লাইন পড়ছো? বলো তো আমাকে। আচ্ছা তাহলে আমি পড়া ধরি একজনকে। হ্যাঁ 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 আচ্ছা
দাঁড়াও, আমি একজনকে পড়া ধরবো। কে বলতে চাইলা বলো তো? হ্যান্ড রেজ করছো কে? আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ নিতাশা, আমি বুঝতে পারছি তুমি পারবা। শুনো, এখন আমি আমি আমার মতো করে একজনকে ধরি, দেখি সবাই পারছো কিনা, ঠিক আছে? জি আচ্ছা, এটা একটু তানমিন ইসলাম, তুমি একটু বলো তো। চন্দ্রনাথ দত্ত, শীতকাল তিনজন মাল্লা, চৌপর দিনপুর দেয় দূরপাল্লা, ঝড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার চাল। গুড গুড, সুন্দর। আচ্ছা, ও যে বললো ওখানে কি কোনো ভুল আছে? তোমরা কি বলতে পারবা কোথাও ভুল বলছে কি? না স্যার। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করে আছো তারা একটু বলো ঠিক আছে সবকিছু? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে ও পারে, তোমরাও পারো, ঠিক আছে? তো কারো কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে বলবা, হ্যাঁ? ওকে স্যার। এখন আমি যদি তোমাদের সবাইকে ধরতে যাই তখন দেখা যাবে যে আমি পড়াইতে গেলে পড়া শেষ করা পসিবল হবে না, সম্ভব হবে না। তো এই কারণে আমি সবাইকে ধরলাম না, আমার মতো করে ধরলাম। তো তোমরা তো পারো নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাদের পড়াশোনা ভালোভাবে করতে হবে, এইভাবে প্রত্যেকটা পড়াই করতে হবে, আর সকলেই হোমওয়ার্ক জমা দিবা, হ্যাঁ? তো আজকের টপিক আমাদের দেখো, আজকের টপিক হলো পত্র লিখি। পত্র লিখি। আচ্ছা, তোমরা কি কখনো পত্র লিখছো, আবেদন পত্র লিখছো কখনো স্কুলে? ইয়েস স্যার। সবাই লিখছো? ইয়েস স্যার। হ্যাঁ, সবাই যদি লিখে থাকো তাহলে আবেদনপত্র সম্পর্কে তো ধারণা আছে। আমি তারপরে আবেদনপত্র লেখার নিয়মটা বলে দেই। শোনো, আবেদনপত্র লিখতে হবে কত পেজে লিখতে হবে বলো তো? আবেদনপত্র এক পেজে। আর আর যখন আমরা লেটার লিখবো, চিঠিপত্র লিখবো, তখন কয় পেজে লিখতে পারবো? 2 পেজে। স্যার 2 পেজ। তাহলে আবেদনপত্র আমরা 1 পেজের উপর লিখতে পারবো না। ইয়েস স্যার। তাহলে দেখো আবেদনপত্র কিভাবে লিখে। আচ্ছা, আবেদনপত্র প্রথমে কি থাকবে? উপরে, সবার উপরে, সবার উপরে কি থাকবে? তারিখ থাকবে। তারিখের পরে কি থাকবে? তুমি যেখানে যার বরাবর লিখবা। তোমরা কার কাছে লিখবা বলো তো? তোমাদের শিক্ষকের কাছে। হ্যাঁ, যদি স্পেসিফিক কোনো শিক্ষকের কাছে লেখো তাহলে তো শিক্ষক, কিন্তু তোমাদের লিখতে হবে প্রধান শিক্ষক বরাবর। প্রধান শিক্ষক বরাবর। ধরো তুমি তোমার স্কুলে লেখলা, তাহলে ওখানে এই যে এখানে কি হবে? স্কুলের নাম হবে, ঠিক আছে? জি স্যার হ্যাঁ। আলোচনা করতে বলতে। সবাই একটু মিউট করো, সবাই মিউট করো, কথা বোঝা যাচ্ছে না। দেখো এখন বুঝতে পারতেছো কথা? ইয়েস স্যার। আচ্ছা, এই যে এখন শুনতে দেখো, তাহলে কি হবে? প্রধান শিক্ষক হবে। প্রথমে উপরে হবে তারিখ, ঠিক আছে? যত তারিখে তুমি লিখতেছো, তারপরে কি হবে? প্রধান শিক্ষক, তোমার স্কুলে যেহেতু লিখবা প্রধান শিক্ষক বরাবর। তারপর কি? তোমার স্কুলের নাম, তাই না? স্কুলের ইয়েস স্যার। নাম। তারপর স্কুলের ঠিকানা। ধরো যে তোমার স্কুল কোথায় বলো তো? যে কেউ বলো তোমার স্কুল কোথায়? আচ্ছা, তো ওটা লেখার পরে এখানে আজিমপুর লিখে দিবা, ঠিক আছে? ইয়েস স্যার। তারপরে বিষয়। এখন সবাই একটু মিউট করো। তারপর হলো বিষয়। বিষয় কি হবে? তুমি যে যার জন্য আবেদন করবা। হ্যাঁ,
কে বললা দেখা যাচ্ছে না? দেখো তোমাদের ওখানে হয়তো নেটওয়ার্ক প্রবলেম, সবার ওখানে দেখা যাচ্ছে বাকি? আচ্ছা তাহলে একটু নেটওয়ার্ক চেক করো, হ্যাঁ আমার এখানে তো দেখা যাচ্ছে। আচ্ছা দেখো বিষয়টা কি, ধরো ছুটির জন্য আবেদন, তাহলে কি লিখবা? ছুটির জন্য আবেদন। তারপরে কি থাকবে? জনাব। প্রথমে কি থাকবে? তোমার একটা পরিচয় থাকবে, মানে পরিচয় বলতে তুমি তোমার তুমি আসলে কে তুমি সেটা এখানে একটু বলবা। সবিনয় নিবেদন এই যে, হ্যাঁ তাহলে জনাবের পর কি হবে? সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের, তুমি পঞ্চম শ্রেণী কি একজন শিক্ষার্থী, তাই না? Yes, sir. এখন তুমি, এখন ধরো তুমি কত তারিখে অসুস্থতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারোনি, তাই না? যে আমি Yes, sir. এই শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে কি উপস্থিত হতে পারিনি, কত তারিখ? এত তারিখে। তো ওই উক্ত অনুপস্থিতির জন্য ছুটি প্রদান, অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য কি 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 করবা? আবেদন জানাচ্ছি, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ তারপরে কি হবে? অতএব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়। কি হয়? দেখো এইটুকু তো বুঝতে পারছো নাকি? এর আগে তো তোমরা আবেদনপত্র হয়তো লিখেছো, স্কুলে লিখেছো না ছুটির জন্য, Yes, অনুপস্থিতির sir. জন্য? আচ্ছা আবেদনপত্র লিখোনি এমন কেউ আছো এখানে? No, sir. আচ্ছা তাহলে এটা লেখলা, লেখার পর কি করতে হবে? নিবেদক, আসলে কে লিখছে? তুমি লেখছো না? তখন কি Yes, লিখবা? sir. নিবেদক, তোমার নাম লিখবা, তোমার শ্রেণী লিখবা, তোমার রোল নাম্বার লিখবা, তারপর তুমি যে স্কুলের ওই স্কুলের লিখবা। ওকে, তাহলে আবেদনপত্রটা বুঝা গেল? Yes, sir. হ্যাঁ তারপর দেখো এই যে আবেদনপত্র, আসলে এটা জিনিসটা কি? হ্যাঁ আবেদনপত্র তো আমরা লিখতে পারি, তাই না? Yes, sir. এখন দেখো আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের কি চিঠি, বিশেষ এক ধরনের চিঠি। এই দেখো উপরে লেখা আছে পত্র লিখি, হ্যাঁ তাহলে আবেদনপত্র একটা চিঠি। কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। তোমরা কি প্রধান শিক্ষকের কাছে লেখো না? দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি Yes, sir. বা প্রতিষ্ঠানের কাছে, তোমার প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। সাধারণত এই ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয়। আচ্ছা তোমরা কি আবেদনপত্রে আদেশ করো না অনুরোধ করো? হ্যাঁ সালমা, তোমরা কি আদেশ করতে পারবা? No. প্রধান শিক্ষককে তো আদেশ করা যাবে না, যাবে? No. তাহলে ছুটির জন্য অনুরোধ করতে হবে। ওকে, Yes, sir. হ্যাঁ এখন আবেদনপত্রে যা যা থাকে আমরা কিন্তু প্রথমেই বলে আসলাম। আবেদনপত্রে সবার উপরে কি থাকে? হ্যাঁ, তাহলে আবেদনপত্রে সবার উপরে কি থাকে? তারিখ। তারিখের পর কি থাকে? এই যে প্রধান শিক্ষক, কার বরাবর লেখছো? প্রধান শিক্ষক বরাবর না? Yes, sir. আচ্ছা ফাইজা ইবনাত, ওকে দাঁড়াও। হ্যাঁ ফাইজা ইবনাত, তুমি কি আছো? হ্যাঁ কি ব্যাপার, এত লেট হলো কেন? স্যার আমার কালকে পরীক্ষা ছিল, এই কারণে আমার মিস একটু এক্সট্রা পড়িয়েছিল, এই কারণে আমি ঠিক সময় আসতে পারি নাই। ঠিক আছে একটু তাহলে বুঝে নিও, এখন থেকে বুঝার চেষ্টা করো। হ্যাঁ যারা পরে জয়েন করলা একটু বুঝার চেষ্টা করো। তাহলে আবেদন দেখতে পাচ্ছ এখন স্ক্রিন নাকি দেখা যাচ্ছে না? আচ্ছা স্ক্রিন চলে
স্যার আপনি মনে হয় স্ক্রিন শেয়ার করেননি। হ্যাঁ, এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা দেখো, আবেদনপত্রে যা যা থাকে, কি থাকে? সবার উপরে কি দেখলা? তারিখ থাকে, তাই না? এই যে তারিখ। তারিখের পর কি থাকে? বরাবর। যার কাছে দেখো, যার কাছে আবেদন করা হয় তার পদবি ও ঠিকানা। এই যে তোমরা কার কাছে আবেদন করছো? প্রধান শিক্ষকের কাছে না? এবং তার ঠিকানা কি? ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট, তাই না? ইয়েস স্যার মানে তোমার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সে প্রধান, তাহলে এটা তার পরিচয়। ইয়েস স্যার তাহলে এটা গেল বরাবর। তো বরাবরের পরে কি থাকে? বিষয় থাকে না? তুমি কি বিষয়ে দেখতেছো? এই যে এটা কি বিষয়? এই যে বিষয় কিসের জন্য? ছুটির জন্য আবেদন, তাই না? তাহলে তুমি কোন কারণে পত্রটি লিখতেছো সেই বিষয়ে তোমার বলতে হবে বিষয়ে, তাই না? ইয়েস স্যার তারপর হলো সম্বোধন, মানে তুমি কি লিখে সম্বোধন করবা বলো তো? জনাব। এই দেখো, আমরা বিষয়ের পরে কি করছি? যে জনাব লিখে সম্বোধন করছি না? ইয়েস স্যার তাহলে এই যে জনাব লিখে সম্বোধন করছি, করার পরে দেখো তারপরে তোমার কি থাকবে? আবেদনের বক্তব্য ও মূল কথা। এই দেখো, জনাবের পর কি? এইটুকু তোমার বক্তব্য না? তুমি কি কারণে উপস্থিত থাকতে পারোনি, তাহলে এটা তো তোমার বক্তব্য, তাই না? তাহলে এইটুকু হলো বক্তব্য। তারপরে কি করেছো তুমি? অনুরোধ, বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ। এই যে এই লাইনে কি করছো? এটা অনুরোধ করছো না? অতএব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়। তাহলে বুঝতে পারলা? আর লাস্টে কি দিতে হবে? নিজের পরিচয়, তাই না? হ্যাঁ, এটা কি লাস্টে যে এটা পরিচয় না পুরাটা? ইয়েস স্যার তাহলে এই পরিচয়টা লাস্টে, নিজের পরিচয়। পত্রটি যে লিখছে তার নাম, পরিচয়। ধরো তুমি আবেদন করলা তোমার স্কুলে ছুটির জন্য, তাহলে কি লিখতে হবে? তোমার পরিচয় লিখতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার ক্লিয়ার কিনা বলো তো? এইটুকু বুঝতে পারো না এমন কেউ আছো? আচ্ছা, যারা পরে জয়েন করেছো তারা একটু, মানে আবেদন তো এর আগে হয়তো লিখছো, তাই না? একটু এটা দেখে নিবা, হ্যাঁ? সবাই চেষ্টা করবা একটু মানে টাইমলি জয়েন করার জন্য, তাহলে ক্লাস নিতে ইজি হয়, মানে তুমি সবকিছু বুঝতে পারবা আর কি। আচ্ছা দেখো, এখন এইটুকু তো বুঝতে পারলা, এখন আমরা যাব অনুশীলনীতে। আচ্ছা, তারিখবাচক শব্দ পড়ি। এই যে আমরা কি লিখি? এই দেখো, অঙ্কে যখন লিখি, এটারে কি আমি একলা বৈশাখ বলতে পারবো? এটাকে বলতে হবে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ। এটাকে কি আমি 2রা জুন বলতে পারবো, না 2রা জুন বলতে হবে? এটারে কি বলবো আমরা? 3রা। এটারে কি বলবো? চৌঠা আষাঢ়। তোমরা কিন্তু এইভাবে বলতে পারবা না যে 4ঠা আষাঢ়, মানে 4, এটারে 4 উচ্চারণ করতে পারবা না। এই ক্ষেত্রে কি করবা? চৌঠা আষাঢ়। আর এটা কি বলবা? 5 মার্চ। অনেকে কিন্তু বলে ফেলবা 5ই মার্চ, ওটা না বলে বলবা 5 মার্চ, হ্যাঁ? আর এটা কি? 21শে ফেব্রুয়ারি। তাহলে বুঝতে পারলা যে এই তারিখবাচক শব্দগুলোকে তোমরা কিভাবে লিখবা বাংলায়? আচ্ছা, এখন দেখো, তোমরা তো ভাগের নাম, এই যে এখানে আবেদনপত্রে কোন অংশটা কি থাকে এটা তো পড়লা। এখন আমাকে একটু এখানে বলবা যে 28শে মে 2026 বিভিন্ন ভাগ, তাই না? আবেদনপত্রে বিভিন্ন ভাগ, এই ভাগের নাম কি? তারিখ। ওই যে আমি কিন্তু প্রথমেই বলে দিছি, উপরে এই যে এটা কি থাকে? তারিখ না? এই যে 5 মার্চ 2026, তাহলে এটা কি একটা তারিখ। প্রধান শিক্ষক, পলাশনগর প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা। এই যে বরাবর, দেখো যার কাছে আবেদন করা হয়, আমি কিন্তু বলেই দিছি একটু আগে, মনে আছে? এই যে এইটুকু কি? বরাবর, তার বরাবর। তাহলে এটা কি হবে? বরাবর। ওকে,
বিষয় ছুটির আবেদন এটা কি? এটা হলো বিষয়। ক্লিয়ার? হ্যাঁ এই জনাবটা কি? এই যে আমি এখানে বলে দিছি সম্বোধন, এই যে জনাব লেখে সম্বোধন। এখন এইটুকু কি? বক্তব্য। এই যে আমি কিন্তু বলেই দিছি, এই যে এইটুকু কি? বক্তব্য, তাই না? অতএব উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত এই সবাই একটু মিউট করো, সবাই শুনো, সবাই একটু মিউট করো, আমার কথা শুনো। আমি যখন তোমাদের কাছে শুনতে চাবো ঠিক তখনই তোমরা আমাকে অ্যান্সারটা দিবা, তাছাড়া সবাই মিউট করে রাখবা, না হলে অনেকে শুনতে পাবে না, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ, জাকিয়া আছো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, লেট হলো কেন? স্যার আমাদের বন্ধ ছিল। বন্ধ ছিল, আচ্ছা ঠিক আছে। এখন থেকে তাহলে বোঝার ট্রাই করো। শুনো, সবাই যখন ক্লাস হবে ক্লাস টাইমে উপস্থিত থাকবা, যদি কোনো মেজর কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? গুরুতর প্রবলেম না থাকলে ক্লাস টাইমে থাকবা। দেখো, আমি যে তোমাদের প্রথম থেকে যারা ক্লাসে ছিল আমি যে বুঝাচ্ছি, কেউ বুঝতে পারো না এরকম হয়েছে? আচ্ছা, হ্যাঁ, সবাই একটু মিউট করো। আচ্ছা দেখো, এই অংশটার আমি কি বলতে পারি? এটা নিজের পরিচয়। তাহলে কি বুঝতে পারলা? তুমি যদি এইটুকু, হ্যাঁ, তুমি এইটুকু বুঝে থাকো, তারপর এই যে এইটুকু বুঝে থাকো, যেটুকু আমি বুঝালাম এইগুলা বুঝে থাকো, তাহলে কি এটা একদম ইজি না? Yes, sir. সবাই সবাই কি ক্লিয়ার? Yes, sir. দেখো, তাহলে এটা হলো, হ্যাঁ। এখন এই যে 3 নাম্বার, আচ্ছা, প্রধান শিক্ষকের কাছে তোমরা কি কি কারণে আবেদন করতে পারো এমন বিষয়গুলো লিখি। আচ্ছা, কি কি কারণে আমরা প্রধান শিক্ষকের কাছে আবেদন লিখতে পারি? আচ্ছা, আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করি, একটু বলবা। আচ্ছা, কে বলতে চাও বলো তো? আচ্ছা আচ্ছা, সবার প্রথমে কে বলছো? সবার প্রথমে আচ্ছা আচ্ছা, একটু মিউট করো, সবাই একটু মিউট করো। আচ্ছা, হ্যান্ড রেজ করেছো তোমরা অনেকেই, ঠিক আছে? তো আমি যে কাউকে একজনকে আর কি ধরি, ঠিক আছে? যে কোনো একজনকে। আচ্ছা, কে বলছো? নামটা বলো। আচ্ছা, তুমি বলো শুনি। প্রধান শিক্ষকের কাছে বিভিন্ন কারণে আবেদন করা যায়। ছুটির জন্য আবেদন, ফি মওকুফের জন্য আবেদন, শিক্ষাবৃত্তির জন্য আবেদন, নতুন পরিচয়পত্রের জন্য আবেদন, শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন ইত্যাদি। আচ্ছা, পরিচয়পত্রের জন্য আবেদন। এটা তো বলছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তোমারটা হয়েছে। আচ্ছা, বলো শুনি। অসুস্থতা, পারিবারিক কাজ, আপনজন বা আত্মীয়ের মৃত্যু ইত্যাদি কারণে আবেদন, অর্থনৈতিক অসুবিধার কারণে ভর্তি ফি
পাঠাগার, ক্যান্টিন, টিউবওয়েল ইত্যাদি স্থাপনের জন্য আবেদন ইত্যাদি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন তোমরা সবাই কি এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দেখো, তাহলে আমরা বিভিন্ন বিষয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন লিখতে পারি। সেটা ছুটির জন্য হতে পারে, সেটা ফি মওকুফের জন্য হতে পারে, সেটা বিয়ের জন্য হতে পারে, পারিবারিক কারো বা অসুস্থতার জন্য হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে, হতে পারে না? Yes, sir. তাহলে তোমরা দরখাস্তের বিষয়টা মানে আবেদনপত্রের বিষয়টা ক্লিয়ার হয়েছো? Yes, sir. এখন ধরো একটা আবেদন, হ্যাঁ, এখন ধরো একটা আবেদনপত্র লিখার কথা বলা হয়েছে। হ্যাঁ, ধরো আবেদনপত্র লিখবা। আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি, নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রাথমিক প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখতে পারবা? শুনো, আবেদনপত্র সেম থাকবে। তোমরা কি করবা? প্রথমে তারিখ দিবা সবার উপরে, তারপরে বরাবর প্রধান শিক্ষক স্কুলের নাম সহ দিবা, তারপর দিবা বিষয়। হ্যাঁ, বিষয় কি? নতুন পরিচয়পত্র দেওয়ার বা নতুন পরিচয়পত্র চেয়ে আবেদন। হ্যাঁ, তাহলে এটা দেওয়ার পর কি লিখবা? জনাব। জনাব লিখে তোমার বক্তব্য দিবা যে কি আমি অমুক, মানে আমি পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী, আমার এইভাবে মানে পরিচয়পত্রটা হারিয়ে গেছে, মানে তুমি তোমার বক্তব্যটুকু দিবা। দেওয়ার পর কি দিবা? যে এই যে অনুরোধ করবা যে অতএব এইখানে, হ্যাঁ বলো বলো। আমাদের পরীক্ষার মধ্যে দিয়েছে মর্নিং শিফটের জন্য আবেদন, তো ওইটা আমি কিভাবে লিখবো? আচ্ছা, তোমাকে দিছে মর্নিং শিফটের জন্য আবেদন, তাই না? স্যার। হ্যাঁ, তুমি ওইখানে যেমন এই যে এখানে এরকমই থাকবে, তো তুমি এখানে বিষয় যখন লিখবা, বিষয়ের ওইখানে মর্নিং শিফট মানে কি? তোমার সকালে, মানে সকালের যে ক্লাস, তাই না? হ্যাঁ, তো বিষয়টা তুমি এখানে কি লিখতে পারো? তোমার কি মনে হয় বলো তো? তোমার কিছু মনে হয়? মর্নিং শিফটের জন্য আবেদন। হ্যাঁ, তুমি এখানে মর্নিং শিফট না লিখে, ধরো যে তোমার যদি ইংলিশে ওখানে লেখা থাকে যে মর্নিং শিফট, ওখানে কি ইংলিশে লেখা মর্নিং শিফট? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তুমি লিখতে পারো মর্নিং শিফটের জন্য আবেদন, সমস্যা নাই। আর যদি তা না লেখা থাকে তাহলে তুমি বাংলায় লিখে দিবা আর কি, সকালের ক্লাস। হ্যাঁ, বা সকালে শিফটে ক্লাস করার, তুমি মর্নিং শিফটের জন্য আবেদন লিখতে পারো, প্রবলেম নাই। ওকে, তারপরে তুমি এখানে লিখে দিতে পারো জনাব সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমি এই কারণে মানে আমি মর্নিং শিফটে ক্লাস করতে যাই। হতে পারে না যে তোমার, আচ্ছা কথা বুঝতেছো না? হ্যাঁ, শোনো, এই ক্ষেত্রে হতে পারে না, তুমি এখানে কি লিখবা যে কেন তোমার সকালেই ক্লাস করতে হবে। ধরো যে আমি বিকালে, মানে তোমার পক্ষে বিকালে ক্লাস করা মানে সম্ভব হচ্ছে না বা এই হচ্ছে না, এই কারণে তুমি মর্নিং শিফটে ক্লাস করতে চাও। ঠিক আছে? তুমি কি বুঝতে পারতেছো? হ্যাঁ, যে তুমি বিকালে ক্লাস করতে পারবে, এই জন্য তুমি আবেদনটা জানাইলা। হ্যাঁ, তো এখানে তুমি এই যে অতএব লিখে তুমি কি লিখে দিবা? মর্নিং শিফটের আবেদন মঞ্জুর করতে আপনার মর্জি হয়। ঠিক আছে? হ্যাঁ, তারপরে তুমি নিবেদক লিখে তোমার পরিচয়টা দিয়ে দিবা। বুঝতে পারলা? সবাই ক্লিয়ার কিনা বলো তো? Yes, sir. আচ্ছা, তাহলে কি আবেদনপত্র লেখা যাবে? হ্যাঁ, এটা এইচডব্লিউ 4 নাম্বার। হ্যাঁ, এটা আবেদন তোমরা লিখে আমাকে দেখাবা। 4 নাম্বার। এটা হোমওয়ার্ক, এই যে এইচডব্লিউ লিখে দিছি। হ্যাঁ, এইচডব্লিউ লিখে দিছি আমি।
সাহস, 4 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, এই 4 নাম্বারটা। তোমরা হ্যান্ড রেজ করেছো, কিছু বলবা? তোমরা না, তোমরা করে আমাকে দিতে পারো, যখন ইচ্ছা দিতে পারো, কিন্তু আমার নেক্সট ক্লাসের আগে এটা দিতে হবে। তোমরা এই জন্য আগেই করার ট্রাই করবা, আগে করলে কি হবে, তোমাদের এটা মনে থাকবে, পরে করলে অনেক সময় মনে থাকবে না, বুঝতে পারলা? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো, আবেদনপত্র লিখার ক্ষেত্রে এখন কি সবাই লিখতে পারবা কিনা বলো তো? Yes, sir. আর মর্নিং শিফটে ক্লাসের জন্য যে আবেদনটার কথা বললা, এখন কি লিখতে পারবা? আচ্ছা, এখন মর্নিং শিফটে কি তুমি, মানে তোমাদের কি মর্নিং শিফট, তোমাদের কি মানে বিকেলেও ক্লাস আছে? আমাদের তো হচ্ছে 12টা থেকে ক্লাস। হ্যাঁ, স্যার আমাদের প্রাইভেট 7টা পর্যন্ত। ও আচ্ছা, এক একজনের এক এক রকম। ঠিক আছে, ওটা তো তোমরা কি আবেদনপত্রে কোনো সমস্যা আছে? তাহলে তোমরা কি চিঠি পারো? চিঠি 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 কিভাবে লিখতে হয়? দেখো, আচ্ছা তোমরা সবাই একটু মিউট করো, মিউট করে যখন আমি তোমাদের কোশ্চেন ধরবো বা কোনো কিছু জিজ্ঞেস করব, তখন তোমরা আনমিউট করে অ্যানসার দিবা, ঠিক আছে? সবাই একটু মিউট করো। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছো, বলো। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা দেখো, আচ্ছা তোমরা সবাই মিউট করো, সকলে একটু মিউট করো। মিউট করেছো? হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা চিঠি লিখবো। ধরো ধরো তুমি তোমার এক বন্ধুকে চিঠি লিখবা, ঠিক আছে? বন্ধুকে একটা চিঠি লিখবা, যে কোনো বিষয়ে চিঠি লিখবা। তো চিঠি লেখার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, যে এই যে একটা যে লেখা, ঢাকা এত এত তারিখ, এটা মানে কি জানো? আচ্ছা, তোমাদের চিঠিটা হলো সিম্পল চিঠি, বুঝতে পারলা? তোমাদের ওরকম পেঁচানো কিছু নাই, সিম্পল চিঠি। দেখো, ধরো যে তুমি তোমার বান্ধবীকে বা বন্ধুকে চিঠি লেখলা, যেমন প্রিয় তিথি, তুমি কি লিখবা? কেমন আছো, আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি, অনেকদিন তোমার সাথে কি হয় না, কথা হয় না, সামনে গ্রীষ্মের ছুটি, স্কুল বন্ধ থাকবে, ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো, তখন সবাই একসাথে চিড়িয়াখানা, শিশু পার্ক সহ অনেক জায়গায় ঘুরে বেড়াবো, মেট্রো রেলেও চড়বো, খুব মজা হবে। ঠিক আছে? তাহলে এইখানে দেখো, এইখানে কি বুঝাইছে বলো তো? হ্যাঁ, ফাহিমা। এত লেট হলো কেন আপু? আচ্ছা, কোন কাজ ছিল তোমার? আচ্ছা, ঠিক আছে, কোনো আচ্ছা ঠিক আছে। তোমার ক্লাসে অবশ্যই কোনো মেজর কাজ না থাকলে প্রথম থেকে থাকার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, সবাই, না হলে বোঝা যায় একটু কঠিন হবে। আচ্ছা দেখো, ধরো যে তোমাদের গ্রীষ্মের ছুটি, গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ থাকবে,
তখন ওই টাইমে তোমরা কি তোমার বন্ধু বা বান্ধবীকে দাওয়াত করলা তোমার বাসায় যে আমরা একসাথে বেড়াবো, আসো একসাথে ঘুরে বেড়াবো, এই করবো, ঠিক আছে? তো এই বিষয়ে যখন তুমি এই যে প্রিয় তিথি, মানে তুমি তিথিকে লেখলা, কে লিখলো এটা বলো তো? আচ্ছা, যে চিঠিটা লিখবা সে কি লিখবা, কোথায় লিখবা বলো তো? আচ্ছা, আমি বললাম যে যখন তোমরা চিঠিটা লিখবা, ধরো তুমি লিখতেছো, তো তুমি যখন লিখবা তখন তোমার নামটা কোথায় থাকবে, এখানে থাকবে না উপরে থাকবে? হ্যাঁ, সবাই একটু মিউট করো এখন, সবাই মিউট করো। আচ্ছা, হ্যান্ড রেজ করেছো, কুলসুম বলো। জি, 5 নাম্বার এটা? হ্যাঁ, এটা কি বললা? ও আচ্ছা, হোমওয়ার্ক এখনো দেইনি। হ্যাঁ, হোমওয়ার্ক এখনো দেইনি, যখন দিব আর কি আমি বলবো, হ্যাঁ বলে দিব, আমি লিখে দিব। আচ্ছা, তোমরা এটা কি বুঝতে পারলা যে তুমি এইখানে তোমার এটা লিখবা, যে তুমি আসলে মানে আগে কি লিখবা, চিঠিতে প্রথমে কি লিখতে হবে, যে তুমি যাকে লিখবা তার নামটা এখানে লিখবা, প্রিয়, তুমি যার বরাবর লিখবা তাকে লিখবা, ঠিক আছে, তার নাম। তারপর কি লিখবা, তাকে আগে জিজ্ঞেস করবা সে কেমন আছে, তাহলে কি লিখবা, কেমন আছো, আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি, অনেকদিন তোমার সাথে কথা হয় না, সামনে গ্রীষ্মের ছুটি, স্কুল বন্ধ থাকবে, ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো, তখন সবাই একসাথে চিড়িয়াখানা, শিশু পার্ক সহ অনেক জায়গায় ঘুরে বেড়াবো, মেট্রো রেলেও চড়বো, খুব মজা হবে। এই যে খুব মজা হবে না, মানে খুব তো মজা হবে, এটা বুঝাইছে আর কি। তোমাদের বাসার বড়দের আমার সালাম দিও আর ছোটদের আদর দিও। এই যে লাস্টের এই লাইনটা, এটা কিন্তু তোমার, তুমি যাকে লিখবা তার বাসার কথা এখানে তোমার লিখতে হবে, মানে তার যারা বাবা মা আছে বা ছোট ভাই বোন আছে তাদেরকে এটা লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলা বলো তো? হ্যাঁ, একটু মিউট করো, কারো ওখান থেকে আওয়াজ আসতেছে, একটু মিউট করো সবাই, যখন আমি বলবো তখন অ্যান্সার করবে। আচ্ছা, সবার ক্ষেত্রে কি মানে ল্যাগ হচ্ছে, মানে ধীরে স্লো হচ্ছে? আচ্ছা, তোমাদের নেটওয়ার্ক একটু চেক করো, হ্যাঁ কি অবস্থা দেখো। আচ্ছা, তাহলে দেখো যে চিঠি পড়ি, তুমি কি করলা, এই চিঠিটা লিখলা, চিঠি কি সবাই লিখতে পারবা বলো তো? সবাই পারবা? এই যে চিঠি লিখি, ধরো আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি, চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার বাবা মা অথবা বন্ধুর কাছে একটা চিঠি লিখি। ধরো যে তোমার ওই যে তুমি কি তোমার বাবা মায়ের কাছে চিঠি লিখতে পারো, তোমার বন্ধু বান্ধবের কাছে চিঠি লিখতে পারো, তুমি যে কারো কাছে চিঠি লিখতে পারো, পারো না? হ্যাঁ, তো চিঠিটা কিভাবে লিখতে হয় এটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আবেদনপত্র এবং চিঠি লেখা এই দুইটার ভিতরে কারো কোথাও প্রবলেম আছে? না স্যার। না, 6 নাম্বার হোমওয়ার্ক না, তোমার হোমওয়ার্ক থাকবে হলো এই যে এই আবেদনপত্রটা থাকবে, আর তোমার চিঠি থাকবে কি জানো, তুমি এই যে এটা লিখবা চিঠি, তোমরা দেখো, ধরো যে তোমার বাবা মা, ধরো তুমি তোমার বন্ধু বা বান্ধবীর কাছে একটা চিঠি লিখবা, ঠিক আছে?
তোমার তোমার বন্ধু বা বান্ধবীর কাছে একটা চিঠি লিখবা। তাহলে দেখো, আবেদনপত্র এবং আহ, চিঠি দুইটাকেই সবাই পারবা? কারো কোথাও প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে বলবা, ওকে? আচ্ছা, তাহলে এইভাবে লিখবা, ওকে? ওকে স্যার। তাহলে হোমওয়ার্ক থাকবে তোমাদের, হোমওয়ার্ক থাকবে এই দুইটা, একটা চিঠি লেখা আর একটা আবেদনপত্র লেখা। হ্যাঁ, তোমরা অনেক অ্যাটেন্টিভ। হ্যাঁ, তোমরা এই যে অনেক রেসপন্স করো ভালোভাবে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। রেসপন্স করতে হবে, ভালো করতে হবে। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা অবশ্যই, ঠিক আছে? প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবা। আচ্ছা, বাহার আলম বলো। আচ্ছা দেখো, আমি তো বলে দিলাম এই 6 নাম্বার। হ্যাঁ, 6 নাম্বার তুমি তোমার বন্ধুর কাছে চিঠি লিখবা, ঠিক আছে? এই যে এটা, বন্ধুর কাছে চিঠি লিখবা। তোমরা আবেদনপত্রটা লিখবা, এখানে লিখে দেওয়া আছে, দেখো আবেদনপত্রটা লিখবা। এই যে তোমার পরিচয়পত্র হারিয়ে ফেলেছো, ওই প্রধান শিক্ষকের কাছে পরিচয়পত্র চেয়ে, ঠিক আছে? ধরো স্কুলের আইডি কার্ড হারিয়ে ফেলেছো, সেটার একটা লিখবা, ওকে? আর বন্ধুর কাছে লিখবা, ধরো অনেক দিন যাবত তোমার বন্ধু বা বান্ধবীর সাথে কথা হয় না। হ্যাঁ, কেউ কিছু বলতা? না স্যার। হ্যাঁ বলো। জি, মানে আবেদনপত্র তুমি পড়ার সময় পাওনি, তুমি একটু লেটে আসছো, তাই না? আচ্ছা আচ্ছা, তোমার কথাটা বুঝতে পারতেছি না, আরেকবার বলো। আবেদনপত্র 1 পৃষ্ঠায় লিখতে হবে, অনলি 1 পৃষ্ঠায়। শুনো, আবেদনপত্র তুমি যদি 1 পৃষ্ঠায় না লিখে 2 পৃষ্ঠায় লেখো, তাহলে কিন্তু ওটা আবেদনপত্র হবে না। ক্লিয়ার? তানমিন ইসলাম, তুমি ক্লিয়ার? আবেদনপত্র অবশ্যই 1 পেজের ভিতর শেষ করতে হবে, না হলে ওটা আবেদনপত্র হবে না, ওকে? আচ্ছা দেখো, তাহলে এটা গেল তোমার চিঠি আর আবেদনপত্রে, এই চ্যাপ্টারের পার্টটা। এখন হলো তোমাদের ব্যাকরণ। আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে করেছো, অনেকে যারা করনি, কেন করনি বলো তো? না, তোমার কালকে আমি তো ক্লাস নিছি, কালকে ক্লাসে ছিলাম। হ্যাঁ, শুক্রবারে ক্লাস হয়েছে, তোমরা একটু গ্রুপটা চেক করবা। হ্যাঁ, গত শনিবারে ক্লাসটা কালকে হয়েছে। গত শনিবার মানে নেটওয়ার্ক প্রবলেম ছিল, ল্যাপটপে একটু প্রবলেম ছিল, এই কারণে ক্লাস নেওয়া পসিবল হয়নি। আচ্ছা যাই হোক, এখন থেকে হোমওয়ার্ক গুলা আমি যেগুলা দিচ্ছি সবাই করবা, সবাই করে গ্রুপে দিবা, ঠিক আছে? কেউ যেন বাদ না থাকো, যদি বাদ থাকো আমি কিন্তু নাম ধরে ধরে বলবো, কেন বাদ থাকছো সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে?
আর শোনো, কেউ যদি বুঝতে না পারো, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমাকে তোমরা বলবা, ঠিক আছে? ওকে, দেখো আমরা কালকে যুক্ত বর্ণ পড়তেছিলাম, তো যুক্ত বর্ণের ক্ষেত্রে এই যে কিছু যুক্ত বর্ণ আছে, এইগুলা কি তোমরা চিনো? দেখো তো এগুলা সবাই চিনো কিনা। Yes, sir. আচ্ছা, এটা কি? এটা কি? এটা কি বলো তো? এটা এই দেখো, এটা সবাই এটা ভুল করে ফেলছো। এখানে কি কোনো মাত্রা আছে? মাত্রা আছে? No, sir. তাহলে এটা হলো এ, আর এটার উপর মাত্রা আছে না? সবাই একটু একটু মিউট করো, একটু মিউট করো। হ্যাঁ, এটা হলো এ, আর যখন এই যে মাত্রা আছে তখন এটা কি হয়েছে? তয় র ফলা। তার মানে কি হচ্ছে? ত প্লাস কি হবে বলো তো? র ফলা। ওকে, আচ্ছা এখানে একটু হয়ে গেছে, এই যে র ফলা। ওকে, এটা কি আছে? এটা সবাই কি বুঝতে পারছো তো? কয়র ফলা, এটা কি? এটা হলো ও, আর যখন ও এর উপর মাত্রা আছে তখন এটা কি হয়ে গেছে? তয় তো। আচ্ছা, আমি তোমাদের এই সবাই সবাই একটু মিউট করো। হ্যাঁ, তানমিন ইসলাম বলো। জি, স্ক্রিন দেখতে পাচ্ছ না? দেখো এখানে কি আছে? ত ত অবশ্যই কিন্তু এখানে হসন্ত দিতে হবে। শুনো, তোমরা যারা যুক্ত বর্ণ আজকে লিখে আমাকে হোমওয়ার্ক দিয়েছো, অনেকে কিন্তু যুক্ত বর্ণের ওখানে হসন্ত দেওনি। হসন্ত না দিলে কিন্তু হবে না, কারণ হসন্ত না দিলে তো এই তটা এখানে যুক্ত হবে না। বুঝতে পারলা? যারা হসন্ত দেওনি তারা অবশ্যই হসন্ত দিবা যুক্ত বর্ণে। আচ্ছা, এইখানে কি আছে? এইখানে কি আছে বলতো? হ্যাঁ, কয়তো। আর এইখানে কি আছে? এইখানে কি আছে? না না, এটা হয় রুসুকার, হয় রুসুকার। সবাই এই শুনো, সবাই একটু মিউট করো, মিউট করে আমি যখন বলবো তখন একটু বলবা। আচ্ছা, তোমরা যারা হ্যান্ড রেজ করে আছো তারা কিছু বলবা? আচ্ছা, স্ক্রিন কি কেউ সবাই দেখতে পাচ্ছ বলো তো বাকিরা? তানমিন ইসলাম, তোমার ওখানে একটু দেখো, একটু নেটওয়ার্কটা করো, বুঝলা? দেখো হয়তো নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা হলো হয় রুসুকার, হয় রুসুকার। এটা কি? এই যে এটা কি হবে? এই যে এটা আচ্ছা, এটা হয় ন ধরলাম আমি, ঠিক আছে? এখন তাহলে এটা কি হবে বলো? এই যে এটা কি? সবাই একটু দেখো, দেখো দেখো, এটাও ন, এটাও ন। এখানে অবশ্য হসন্ত হবে, কিন্তু এটা হলো দন্ত ন। এটা কি? সবাই একটু লিখে রাখো। এটা হলো হ প্লাস দন্ত ন, আর এটা কি? এটাও হ প্লাস, এটা হলো মূর্ধন্য। ক্লিয়ার?
Yes, sir. তাহলে এটা হবে হ প্লাস দন্ত ন, আর এটা হবে হ প্লাস মূর্ধন্য। ঠিক আছে? ওকে স্যার। এটা কি হবে? স্যার এটা হয় না। হ্যাঁ, কালকে দেখিয়েছি কিন্তু হ। এই শুনো, অবশ্যই কিন্তু হসন্ত দিবা, হসন্ত না দিলে কিন্তু মিল হবে না, বুঝতে পারলা? ইয়েস স্যার। এটা কি হবে? এটা কি হবে? ভাবলে? কয় হসন্ত যোগ মূর্ধন্য স। তাহলে এটা কি হবে? তারপরটা কি হবে? দেখো, এই দেখো, এই যে এটা কি এই খিওই না, এটা খিওই বুঝাইছে না? তাহলে তার সাথে এই যে আছে ম, তাহলে আমি কি লিখতে পারি? ক প্লাস মূর্ধন্য স প্লাস ম। হ্যাঁ, বুঝতে পারলা? এই কটা যুক্ত বর্ণ। হ্যাঁ, আচ্ছা ক্রিয়া, শোনো সবকিছুই পড়াবো, হ্যাঁ একটা সিকোয়েন্স অনুযায়ী তো যেতে হবে। ধরো যুক্ত বর্ণ তোমাদের একটু পড়ায় চলে গেলাম, বাকিটা তোমরা পারলা না, তখন তো সমস্যা, তাই না? কারো কি পরীক্ষা আছে? 5 তারিখে কার যেন পরীক্ষা বলছিলা? স্যার আমার আমার 7 তারিখ। তোমাদের পরীক্ষা চলে, আচ্ছা ঠিক আছে, ওটাই। হ্যাঁ, এখন পরীক্ষা তো চলে আসছে, ওটাই করবা। যাই হোক, যুক্ত বর্ণটা দেখো, যুক্ত বর্ণে যাতে কারো সমস্যা না হয়, এই যে আমি এখান থেকে কিছু দাগ দিয়ে দেই, দেখো এখানে উদাহরণ সহ দেওয়া আছে, সবাই একটু দেখে নাও। যুক্ত বর্ণ কারো সমস্যা থাকলে এখান থেকে দেখে নাও। এই যে দেখো, এটা পাইছি না আমরা? হ্যাঁ, বুঝতে পারলাম না, আরেকবার বলো। ও আচ্ছা, এটা তোমাদের বইয়ে নাই, ঠিক আছে, এটা আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট, পরবর্তীতে আমি করে দিব, ঠিক আছে? তোমাদের কি বাংলা দ্বিতীয় কোনো বই আছে, মানে ব্যাকরণ পাঠ? আচ্ছা, এটা তাহলে তোমাদের যুক্ত বর্ণের যে চ্যাপ্টার আছে ওইখানে দেখো এটা পাবা, যুক্ত বর্ণের চ্যাপ্টার। এই দেখো, এই যে এটা, ওই যে আমরা পড়ে আসলাম না, এই দেখো ক প্লাস মূর্ধন্য স, এই যে ক্ষীয়টা, তাহলে এখানে কি হসন্ত আছে না সবগুলায়? এটা মানে কি, ওই যে পড়ে আসলে কিন্তু হ প্লাস ম, এই যে দেখো হসন্ত আছে না? দেখো এটা কি হবে? মূর্ধন্য স প্লাস মূর্ধন্য, এই যে এটা একটু দেখে নিবা, দেখো এটা কি হবে? ইও প্লাস বর্গীয় জ। এটা কি হবে? জ প্লাস ইও। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা? আচ্ছা শুনো, যুক্ত বর্ণ ওই যে আমি যেগুলা তোমাদের দেখাইলাম এবং সেদিন যেগুলা পড়া দিছিলাম, তোমাদের যে বই আছে বইয়ের ভিতরে ওইগুলা যুক্ত বর্ণ দেখে নিবা, ঠিক আছে? দেখার পর কোনো প্রবলেম হলে আমাকে বলবা। তাহলে এর পরের দিন আমি তোমাদের কি ক্রিয়াপদ আছে, ক্রিয়াপদ সকলেরই আছে? বলো একটু, একটু আমাকে বলো। এই দেখো, এটা হলো টয় ট। তাহলে এর পরের ক্লাসে আমরা ক্রিয়াপদ পড়বো, কিন্তু এই যে দেখো আমি যেগুলা বললাম যুক্ত বর্ণ এর ভিতরে চলে আসবে, আর এইগুলা তো তোমরা জানোই, এগুলা পারো না? দেখো তো, এই যে যেমন দেখা যাচ্ছে এখানে গ আর কি আছে, ধ আছে না? হ্যাঁ, কেটে যাবে, তোমরা নতুন লিংকে সবাই একটু জয়েন করো, হ্যাঁ? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, নতুন লিংক দিচ্ছি, সবাই একটু জয়েন করো।